আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না, আলো-আঁধার, আশা-নিরাশার মাঝে দাঁড়িয়ে থাকা জীবন পথের অভ্রান্ত কান্ডারি, পরম দরদী, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণ যুগলে জন্ম জন্মান্তরের অযুত কোটি প্রণতি। প্রণত হই পুরুষোত্তম লীলা সঙ্গিনী, হীরক দ্যুতির আভায় উদ্ভাসিত অতলান্তিক মাতৃত্বের প্রতীক জগৎজননী বড়মা রাঙার আতুল শ্রীচরণ যুগলে। প্রণত হই গুরুমুক্ত অন্নিষ্ঠ তত্ত্বপা পরমপূজ্য পাদ শ্রী বর্ধার শ্রীচরণ কমলে, পরমপূজ্য পাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণ কমলে আমি প্রণত হই। সেই সাথে সাথে ঠাকুর পরিবারের প্রতিপ্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণতি। আজকের এই মহতি সৎসঙ্গ উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাণ্ডেবাহী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদারা, স্নেহময়ী ভক্তিমতী মায়েরা এবং ছোটরা, সবাই যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, প্রীতি, ভালোবাসা, হার্দিক জয় করে জানবেন। আজকের এই জাগরণের উদ্যোগে যে প্রভাতী সৎসঙ্গ, প্রথমেই প্রিয় পরমে শ্রীচরণের শ্রদ্ধেয় অপরেশদার ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা, সেই সাথে সাথে উপস্থিত প্রতি প্রত্যেকের উদ্বোধনী অস্থি বৃদ্ধিকামী জীবনের প্রার্থনা জানিয়ে প্রিয় পরমে দু চার কথা। আজকে শ্রদ্ধেয় অপরেশদা একটুখানি টাচ করলেন যে কলকাতার যে ঘটনা চলছে। আমি সেদিন একটা সৎসঙ্গে দাঁড়িয়ে বলছিলাম, এই ঘটনা আজকে ঘটছে, আগামীকাল ঘটবে, আগেও ঘটেছে। বক্তব্য হচ্ছে, আমরা সবাই চিৎকার চেঁচামেচি করছি, অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি, এখানে কোনো প্রশ্নই নেই, কিন্তু এই রূপটা কোথায় লুকিয়ে থাকে? কি করে এরকম অন্তজ পাশবিক মানুষের জন্ম হয় পৃথিবীতে? এর সোর্সটা কোথায়? এর উৎসটা কোথায়? এই মানসিকতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে কি করে মানুষগুলো, এটা কিন্তু আমরা দেখিনি। যেটা বহুদিন আগে পরম দয়াল শ্রী ঠাকুরের একেবারে চোখে ধরা পড়েছিল। ঠাকুর বহুদিন আগে বলে গেছিলেন এমন একটা কথা, যে এমন একটা দিন আসবে যেদিন হাসপাতালগুলো হবে জমের দক্ষিণ দূর। স্কুল কলেজ সম্পর্কেও তার বলা আছে। তো 100 বছর আগে বলা কথা আর আজকের বাস্তবতা, এতটুকু কোনো তফাৎ নেই। তো আমি যেটা বলছিলাম, রুটটা কোথায়? আমরা যেটা তাকে নিয়ে চলি, প্রিয় পরমকে নিয়ে চলি, আমরা কিন্তু একটু অনুধাবন করতে পারি যে এই ধরনের এত নিজ, এত ঘৃণ্য, এত অন্তজ প্রকৃতির সন্তানের একমাত্র আসে বিবাহ বিধান আর বিভ্রাটের মাধ্যমে। কারণ এরা ইনকরিজেবল, অসংশোধনীয়, জন্মগত সংস্কারটাকে চেঞ্জ করা যায় না। তাকে যদি শিক্ষা দেওয়া হয়, জন্মগত সংস্কারে খাটো ছেলে মেয়েদের যদি শিক্ষা দেওয়া হয়, তাকে যদি ভালো করে উপযুক্ত প্রেরণা দেওয়া হয়, দেখা যাবে তারা ওই জঘন্য কাজটা আরো ভালো করে করবে। যাদের জন্মগত প্রকৃতিটাই নীচ, তাদেরকে সুশিক্ষা দিলে তারা কিন্তু নেবে সেই শিক্ষা, যাতে আরো ভালো করে কি করে ক্রিমিনাল অফেন্সটা করা যায়। তার বাস্তব প্রতিফলন আজকে আরজিকর। তাই প্রিয় পরম যে বিবাহ বিধানের কথা বলেছেন, যেটাকে সমাজ কতটা অ্যাকসেপ্ট করে আপনারা জানেন, দেশ কতটা অ্যাকসেপ্ট করে জানেন, প্রশাসন কতটা অ্যাকসেপ্ট করে জানেন, কিন্তু প্রিয় পরমে নির্দেশিত পথে যদি বিবাহ বিধান না হয়, তাহলে যা হওয়ার তাই হবে। কল্পনারও বাইরে কিছু কিছু ঘটনা এরকম ঘটতে থাকবে। ঠাকুর কি বলেছেন অ্যাকচুয়ালি আমাদের সৎসঙ্গীদের, অন্তত যারা আমরা তাকে নিয়ে চলি, তাদের খুব ভালো করে জানার প্রয়োজন। বিবাহ সংস্কারটা ঠাকুরের তো যে টোটাল মুভমেন্ট, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট, ম্যারেজ রিফরমেশন, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, 3টে পিলারের উপরে তো আমাদের সৎসঙ্গ আন্দোলন দাঁড়িয়ে রয়েছে। তাই আমার মনে হয় ম্যারেজ রিফরমেশনটা অত্যন্ত ভাইটাল, যেটাকে বাদ দিয়ে আমার পরিবার টিকে থাকতে পারে না, আমার সমাজ টিকে থাকতে পারে না, আমার রাষ্ট্র টিকে থাকতে পারে না। আমরা জানি প্রত্যেকেই বিবাহ মানুষের প্রধান দুটো কামনাকে পূরণ করে, একটা উদ্বোধন আর একটা সুপ্রজনন। ঠাকুর বলেইছেন যে অনুপযুক্ত বিবাহে দুটোকেই ক্ষীণ করে, সাবধান বিবাহকে খেলনা ভাবিও না। এরপর তিনি বললেন, তাহলে কি বিয়েটা কেমন করে করতে হবে? না, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তারপর আরো বলেছেন ইত্যাদি ইত্যাদি কথা। তার সাথে বংশটিকে বেশি, এরকম অনেক আপনারা জানেন। তো বক্তব্য হচ্ছে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস। ফার্স্ট এবং ফরমোস্ট কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে আসে, বর্ণ মানে তো জাতিভেদ প্রথা, বর্ণ মানে তো বর্ণভেদ প্রথা, বর্ণ মানে তো উঁচু ছোট, মানে ছোট বড় জ্ঞান করা। আমি কিন্তু খুব সহজ সরল বাংলা বুঝি, যদিও আমি ইংরেজির মাস্টারমশাই, কিন্তু বাংলাটাই যেন আমার বেশি মানে বোধগম্য। বর্ণ মানে আমি কি জানি, আমরা কি জানি? ঠাকুরজি বললেন বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস। ঠাকুর বললেন বর্ণ মানে রং, এ তো আমরা জানি, বর্ণ মানে রং, কালার। আচ্ছা, সূর্যের কটা বর্ণ থাকে, কটা রং থাকে? 7টা রং থাকে, আমরা সবাই জানি। আমরা কি কখনো আমরা এরকম করে বলি
যে 7টা বর্ণ রয়েছে, লাল বর্ণের থেকে হলুদ বর্ণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হলুদের থেকে সবুজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবুজের থেকে নীলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূর্যের 7টা রঙের প্রত্যেকটা বর্ণের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব স্বকীয়তা রয়েছে। কোনো রং, কোনো বর্ণ কারোর থেকে বড় নয়, কারোর থেকে ছোট নয়। প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব, কি বলবো, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য নিয়ে সে এগিয়ে চলে। ঠিক তাই সমাজে যে 4টে বর্ণের কথা বলা হয়েছে, প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে, প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে, প্রত্যেকটার নিজস্বতা রয়েছে। সে তার যে নিজস্বতা সেটাকে নিয়ে এগিয়ে চলে। তাই প্রিয় পরমের কণ্ঠে ধ্বনিত হয়, শূদ্রই তো জাতির চাকা। চাকা মানেই তো মোবিলিটি, মুভমেন্ট, এগিয়ে যাওয়া, চরৈবতী। শূদ্রই তো জাতির চাকা। তিনি স্টার্ট করলেন বাণীটা শূদ্র দিয়ে। শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা। ব্যবসা বাণিজ্য, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধান। তাহলে শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। সুতরাং প্রত্যেকটা বর্ণের যে গুরুত্ব রয়েছে, এটা আমরা কিন্তু তার কাছে এসে জানতে পারলাম। প্রত্যেকটা বর্ণের স্বকীয়তা আছে, আমরা তার কাছে এসে জানতে পারলাম। এরকম ভাবে ভেদাভেদ করার কথা তিনি কিন্তু বলেননি। কি সুন্দর একটা জগতের কথা তিনি বললেন। আমরা যদি একটা গাছের দিকে তাকাই, গাছের যে অজস্র লক্ষ কোটি পাতা থাকে, আমরা কখনো যদি ভালো করে অবজার্ভ করি, মাইনুটলি অবজার্ভ করি, তাহলে দেখবো প্রত্যেকটা পাতার একটার সাথে একটা কিন্তু হুবহু মিল নেই, কিছু না কিছু তফাৎ রয়েইছে। একদম এক্স্যাক্ট এক পাতা হবে একটার সাথে একটা, তারা একই রকমের সদৃশ, কিন্তু এক্স্যাক্ট এক নয়। আমরা যদি এইভাবে বর্ণনা করি, ঠাকুর একদিন তার ভক্তদের নিয়ে বসে আছেন, ঠাকুর হঠাৎ বললেন যে, আচ্ছা তোমরা এত চিৎকার করো, এত বর্ণ নিয়ে করো, আমি তোমাদেরকে একটা কথা বলি। বলছেন, তুমি একটা নেড়ি কুকুরকে ট্রেনিং দিয়ে অ্যালসেশিয়ানের পর্যায়ে উন্নীত করতে পারো, কিন্তু যখন ঝগড়া বাঁধবে, ওই কুকুরটা কিন্তু তোমার পায়ে গিয়ে কাঁদাবে। কেন? এটা ওর জন্মগত বৈশিষ্ট্য, ওটা ওর জিনগত বৈশিষ্ট্য, ওখান থেকে সরে আসতে পারবে না। এটা ওর ওর মধ্যে লুকিয়ে রয়েছে। ঠাকুর বললেন, বিভিন্ন বর্ণের বাচ্চাদের হাতে একটা করে ঘন্টা দাও, তার প্রত্যেকে ঘন্টাটা বাজাবে, কিন্তু বিপ্রবর্ণের যে সন্তানটি, তার ঘন্টা বাজানোর ছান্দিক বোধ, ছন্দবদ্ধতা আর 5 জনের থেকে আলাদা হতে বাধ্য। কারণ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ঠাকুর বললেন, বিভিন্ন বর্ণের বাচ্চাগুলো একসাথে বসেছে, তুমি প্রত্যেকের হাতে এক তাল করে মাটি দাও, কাদা দাও, প্রত্যেকে বলো প্রতিমা গড়তে। কিন্তু কুমোরের যে ছেলেটি, তার যে সৌন্দর্য বোধ, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে তুলির টান, তার যে শৈল্পিক চেতনা, আর 5 জনের থেকে আলাদা হতে বাধ্য। কেন? এটাও ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাই প্রিয় পরমের কণ্ঠে ধ্বনিত হয়, গড ক্রিয়েটেড ম্যান অফ সেম ব্লাড বাট অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। গড ক্রিয়েটেড ম্যান অফ সেম ব্লাড বাট অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ঠাকুর অ্যাকচুয়ালি এইভাবে আমাদেরকে খুব সহজ সরল করে, পৃথিবীতে সব সমান এই কথাটা ভুল। একটা যে বললাম, একটা গাছের পাতা, গাছের দিকে তাকালেও কিন্তু আমরা বুঝতে পারি কিছু সমান নেই। এই যে মানে ভিন্নতা, এটাই তো বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য, এই স্বকীয়তা, এটাই তো বৈশিষ্ট্য। পৃথিবীতে কিছু সমান হতে পারে না। আমরা বলি না যে নারী পুরুষ সব সমান। ঠাকুর বললেন, ইকুয়ালিটি অফ ম্যান এন্ড ওমেন ইজ এ ম্যাজিক্যাল ব্লাফ অফ প্যাশন টেন্টেড পিপল। এই সমান কথাটা কিন্তু প্রত্যেকে তার নিজস্বতা নিয়ে এগিয়ে যায়, এখানে ছোট বড়ের কোনো ব্যাপার নেই। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, বিয়ে ব্যাপারে তো দুটো ক্যারেক্টার লাগে, নারী এবং পুরুষ, আপনি নারী বলতে কি বোঝেন? ঠাকুর বলেছিলেন, নারী সেই বা তাই যা ধারণ করে, যা বৃদ্ধি পাওয়ায়, এই ধারণার মানে কি বলবো, পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, তার মানেটা ঠাকুর বুঝতে পারলাম না। ঠাকুর তখন ভালো করে ব্যাখ্যা করে বললেন যে, প্রকৃতিতে দেখতে পাই এমনতর কোনো বীজ নাই, যাহা আশ্রয় না পাইয়া পোষণ ও পুষ্টির অভাব সত্ত্বেও পরিস্ফুট হইয়াছে। আর আমরা আশ্রয় বা ধারণ, পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি কেবল নারীতেই মুখর হইয়া উঠিয়াছে দেখিতে পাই। তাই নারীকে মাটির সাথে তুলনা করা হয়। ঠাকুরের জিজ্ঞাসা করা হলো, ঠাকুর আপনি পুরুষ বলতে কি বোঝেন? ঠাকুর বলেন, পুরুষ বলতে এক কথায় তাকেই বুঝায় যে বা যারা কি, যে বা জানা কি না, মানে পূরণ স্বভাব সম্পন্ন, অর্থাৎ সেই বা তাই পুরুষ যা পরের অভাব পূরণ করতে পারে, অপরকে ফুলফিল করা, এতেই কিন্তু পুরুষের পৌরুষত্ব বা সার্থকতা। ঠাকুরের বলা হলো, বিয়ে মানে কি তাহলে? নারী পুরুষ তো বুঝলাম। ঠাকুর বলেন, নারীর এই পুরুষকে যে সম্বর্ধন করার প্রবৃত্তি, আর পুরুষের অমন্তর ভাবে সম্বর্ধিত হবার প্রবৃত্তি সমাধানের প্রয়োজন থেকেই বিবাহের সৃষ্টি।
এমন করে ঠাকুর আমাদের সামনে বিবাহের কথা, বিবাহ বিধানার কথা উল্লেখ করেছেন। আমরা যে বর্ণের কথা বলি, ঠাকুরের দৃষ্টিতে বর্ণটা কেমন? ঠাকুর বললেন গুণ এবং কর্মের কন্টিনিউয়েশন অফ কালচার, অর্থাৎ উৎকর্ষের যে ক্রমাগতি, তাতে হেরিডিটি প্রতিষ্ঠিত হয়। এই গুণ এবং কর্মের বিভেদই হলো বর্ণ। সব উড়িয়ে দাও, সব সমান, পৃথিবীতে কেউ, মানুষের রক্ত লাল, সমস্ত মানুষ এক, এরা এই ধরনের কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে। একটু বৈপ্লবিক ধাঁচ থাকে, মানছি না, মানবো না, চলবে, এই ধরনের ব্যাপার থাকে। ঠিক আছে, একটা বিদ্রোহী ভাব। ঠিক আছে, ঠাকুরের জগতে এসে আমরা বুঝলাম, অনুধাবন করলাম, ঠাকুর কি সুন্দর করে বললেন যে দীর্ঘদিন ধরে চলে আসা গুণ এবং কর্মের যে কন্টিনিউশন অফ কালচার, তাতেই আমাদের হেরিডিটিটা প্রতিষ্ঠিত হয়। এই গুণ আর কর্মের বিভেদই হলো বর্ণ। এমন করে ঠাকুর ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন। আমরা আজকের এই পৃথিবীতে, আজকের এই জগতে যে যত জাগতিক উন্নতি দেখি, যত মেটেরিয়াল আপলিফমেন্ট দেখি না কেন, যতই চোখ ঝাঁঝানো উন্নতি দেখি না কেন, এই সমস্ত দেখে যতই অভিভূত হই না কেন, খুব কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণায় ছটফট করি যখন দেখি একটা মেয়ে, একটা ছেলে তার বন্ধুকে বিশ্বাস করতে পারে না, যখন দেখি বাবা তার সন্তানকে বিশ্বাস করতে পারে না, যখন দেখি একটা বিশ্বস্ত, আদর্শপ্রাণ, ইষ্টপ্রাণ, প্রেমিক, ন্যায় নীতিপরায়ণ মানুষকে সমাজে খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কেন তো বিশ্বাসঘাতকতা, কেন তো কৃতজ্ঞতা, কেন এত অকৃতজ্ঞতা? প্রিয় পরম একদিন সকালে শুভ্র সজ্জায় সমাসীন, সূর্যের আলো এসে পড়েছে তার পায়ের উপরে, নিমেষ নেত্রে তিনি তাকিয়ে রয়েছেন। হঠাৎ ঠাকুর বলে উঠলেন, দেখো, বহু উন্নত মানের শোল পৃথিবীর বুকে জন্ম নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার উপযুক্ত ভূমি বা ক্ষেত্র পাচ্ছে না বলে জন্ম নিতে পারছে না। এই যে কথা, এই কথার যে সুদূর প্রসারিতা, এই কথা আমাদেরকে বারবার মনে করায় সেই ইউজেনিক্স এর কথা, সেই সুপ্রজননের কথা। ঠাকুরের কাছে এসে জানলাম ইউজেনিক্স এবং প্রয়োজেনি, সুপ্রজনন এবং শুধু প্রজনন, দুটোর মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। ঠাকুরের দৃষ্টিতে হোয়াট ইজ ইউজেনিক সায়েন্স? ঠাকুর বলেন, ইউজেনিক্স ইজ দ্য সায়েন্স অফ রিপ্রোডিউসিং ডেভেলপড প্রোজেনি। ইউজেনিক্স ইজ দ্য সায়েন্স অফ রিপ্রোডিউসিং ডেভেলপড প্রোজেনি, অর্থাৎ উন্নত মানের সন্তান সন্ততি আনয়ন করার যে বিজ্ঞান, তাকে বলা হয় সুপ্রজনন। আর শুধু প্রোজেনি মানে কি? শুধু প্রজনন মানে কি? পশু পক্ষী, কীট পতঙ্গ, লতা পাতা যে বংশ বিস্তার করে, তাকে বলা হয় প্রোজেনি। এই সুপ্রজননের মূল ভিত্তি কিন্তু নারী, কারণ তিনি বললেন, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। এমনি করিয়া সে জাতিরও জননী। নারীর শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করছে। কি মিষ্টি, কি লালিত্য দিয়ে বললেন, স্খলিত নারী চরিত্র থেকে ব্যর্থ জাতি জন্ম লাভ করে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। আমরা মানতে পারি, নাও মানতে পারি, এই স্বাধীনতা আমার রয়েছে। কিন্তু প্রিয় পরম বললেন, সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করিয়া তাহার অনুসরণ করাইতে চাহে না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে, মঙ্গল তাহাকে নন্দিত করিবে, সন্দেহ নাই। এটা আমার ব্যাপার, আমি মঙ্গল চাই না অমঙ্গল চাই। যাই হোক, সৎসঙ্গে তদানীন্তন প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী একটা ধর্মসভায় স্পেশাল গেস্ট হিসেবে আহত ছিলেন। কর্মকর্তারা তাকে এক পেটি ক্রুকারিস উপহার দিয়েছিলেন। তো তিনি দেখলেন প্রত্যেকটা প্লেটের একটা নির্দিষ্ট জায়গায় একটা করে স্ক্র্যাচ রয়েছে। তিনি কর্মকর্তাদের বললেন, ভাই, তোমরা যে উপহারটা দিলে তার প্রত্যেকটা প্লেটে একটা নির্দিষ্ট জায়গাতেই স্ক্র্যাচ হলো কি করে? তারা বললেন, যে ডাইসে এটা তৈরি হয়েছিল, যে ডাইসে এটা ঢালা হয়েছিল, সেই ডাইসের মধ্যে ডিফেক্ট ছিল। পরবর্তীকালে সৎসঙ্গের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ননীদা একেবারে মঞ্চে উঠে দাঁড়িয়ে বললেন, নারী হলো এই ডাইস, নারীর গর্ভ হলো এই ডাইস। তা যদি শুদ্ধ, পবিত্র, উন্নত হয়, তবে ইষ্ট চেতনায় প্রেরণা প্রবুদ্ধ সুসন্তান ধরনীর বুকে নেমে আসতে পারে, নতুবা এরকম ডিফেক্ট নিয়ে জন্মাবে, যার ফলশ্রুতি আজকের আর্যিকর। আমরা সবাই জানি নবজাতকের কেমন করে আবির্ভাব হয়। আমরা জানি স্পার্ম আর ওভাবের মিলন। তো লক্ষ লক্ষ স্পার্মের মধ্যে কোনটা চান্স পাবে? বর্তমান সায়েন্স বলে এটা একটা চান্স। ঠাকুর বললেন, নো, ইট ডিপেন্ডস অন অ্যাফিনিটি। এটা নির্ভর করে স্বামী স্ত্রীর মধ্যে যে টান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিনম্রতা, তার উপর ডিপেন্ড করে কোন স্পার্মটা চান্স পাবে। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। স্বামীর প্রতি যেমনি ভাব, সন্তানও তার তেমনি লাভ। ঠাকুর মায়েদের নিয়ে গল্প করছেন, হঠাৎ একটা মাকে বললেন, ধনুকের ছিলা দেখেছিস মা? এই ছিলার টান যত বেশি হয়,
এই ছিলায় তীর সংযোজনা করে তীর নিক্ষেপ করলে তত দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়। এই টানটা বেশি যত হবে, তীরটা তত দূরে গিয়ে নিক্ষিপ্ত হবে। স্বামীর প্রতি নারীর টান, নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আনুগত্য, বিনম্রতা যত বেশি হবে, তত ইষ্ট চেতনায় প্রেরণা প্রবুদ্ধ সন্তান ধরনীর বুকে নেমে আসতে পারে, নতুবা আসতে পারে না। বিবাহের মূল অনুঘটক তাই হওয়া উচিত নারীর শ্রদ্ধা, নিঃসন্ধি, গভীর টান। আমরা জানি মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। ঠাকুরের কাছে বর মানে তাই যাকে বরণ করা যায়, মানে সব বিষয়ে যিনি বড়, যিনি শ্রেষ্ঠ, তাকেই বরণ করতে হবে। বর্ণ, বংশ, বিদ্যা, বয়স, আচ্ছা ঠাকুর বয়সের দিক থেকে যদি সমান বা ছোট হয় এমন পুরুষকে কি বরণ করা যায় না? ঠাকুর বললেন কখনোই করা যায় না, কারণ ছোটকে স্নেহ করা যায়, করুণা করা যায়, বরণ করা যায় না। তাই তিনি বললেন সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। তাই তিনি বলতে পারেন স্বামীর প্রতি নাইক শ্রদ্ধা, স্ত্রীর প্রতি নাইক টান, এমন তর স্বামী স্ত্রীতে শ্রদ্ধাহারা হয় সন্তান। এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বাবা মার প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধার যে অভাব, সেটা যদি আমরা খুঁটিয়ে দেখি, বহুদিন আগে তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। তার কারণটা স্বামীর প্রতি নাইক শ্রদ্ধা, স্ত্রীর প্রতি নাইক টান, এমন তর স্বামী স্ত্রীতে শ্রদ্ধাহারা হয় সন্তান। আমরা বিশ্বশ্রমা মুনির নাম শুনেছি, আমরা নিকষা রাক্ষসীর নাম শুনেছি। তো বিশ্বশ্রমা মুনি যখন সাধন ভজনের রত ছিলেন, নিকষা রাক্ষসী একদিন তাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে থাকেন। যাই হোক, তো এই বিশ্বশ্রমা মুনি তো নিকষা রাক্ষসীকে বিবাহ করেন। বর্ণগত এবং গুণগতভাবে দুজনের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ছিল। তো সাধন ভজনে যখন রত ছিলেন একদিন বিশ্বশ্রমা মুনি, নিকষা রাক্ষসী তার নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য এই মুনিকে অসময় উপগত করতে বাধ্য করেন, এবং আমরা প্রত্যেকেই জানি তার ফলশ্রুতি হলো রাবণের জন্ম। এই নিকষা কিন্তু বুঝতে পেরেছিলেন আমি আমার কামনা বাসনা চরিতার্থ করার জন্য যে সন্তানকে ধরনের বুকে নামিয়ে আনলাম তা কখনো উন্নত মানের হতে পারে না। তাই পরবর্তীকালে এই নিকষাই তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নম্রতার মধ্যে যখন তার স্বামীকে আহ্বান করলেন, তার ফলশ্রুতি হলো বিভীষণ। একই বাবা মা কিন্তু ডিফারেন্ট ছেলে মেয়ে। আমরা জানি প্রহ্লাদের জন্ম, ভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু ছিলেন দেশের রাজা, দৈত্যরাজ হিরণ্যকশিপু। তো এই হিরণ্যকশিপুর চতুর্থ স্ত্রী ছিল এবং সর্বকনিষ্ঠা স্ত্রী ছিল কয়াধু। তো সেই দৈত্যরাজ হিরণ্যকশিপু গোটা দেশে হরিনাম নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন কেউ যদি হরিনাম করে তবে তার গরদান যাবে। তো যাই হোক, এই কয়াধু যেহেতু তার অত্যন্ত স্নেহের ভালোবাসার স্ত্রী ছিলেন, তো একদিন হিরণ্যকশিপু, আপনারা জানেন যে কয়াধু তো অত্যন্ত হরিভক্ত ছিলেন। তো হিরণ্যকশিপু একদিন কয়াধুকে এসে বলছেন যে আচ্ছা, অন্যান্য রানীরা আমার কাছ থেকে অনেক কিছু জিনিসপত্র, বিষয় আশয় চায়, তো তুমি আমার কাছে কিছু নাও না কেন? তখন কয়াধু বলেছিলেন আমি কিন্তু একদিন চেয়ে নেবো মহারাজ, সেদিন কিন্তু আপনি না করতে পারবেন না, আপনি কথা দেন। তো হিরণ্যকশিপু কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আমি কথা দিলাম। তো যথারীতি একদিন কয়াধু এসে বললেন হিরণ্যকশিপুকে আপনি কিন্তু কথা দিয়েছেন, আমার কথা আপনি রাখবেন। বলে হ্যাঁ, কথা আমি রাখবো। তখন বললেন আমার ইষ্ট দেবতা হলেন শ্রীহরি, আমি আজ কিন্তু আপনাকে শ্রীহরির গুণকীর্তন শোনাবো, আপনাকে শুনতেই হবে। দৈত্য হলেও কথা যেহেতু দিয়েছেন, কি করবেন, বাধ্য কথা রাখবো না, ঠিক আছে শোনাও। তো তাকে শ্রীহরির গুণকীর্তন শোনাতে আরম্ভ করলেন কয়াধু। ভাবে বিভোর করে ফেললেন, এবং ওই অবস্থার ফলশ্রুতি আপনার প্রত্যেকেই জানেন, ভক্ত প্রহ্লাদের জন্ম। তাই জনৈক ভক্ত যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে দৈত্যকুলে প্রহ্লাদের মতো ছেলে কি করে আসতে পারে, তখন ঠাকুর বলেছিলেন তোমরা এই এই প্রজনন বিজ্ঞানটা বুঝতে পারছো না, দৈত্যের মধ্যেও যে দেবভাব আদেও থাকে না তা কিন্তু নয়, হয়তো সেটা নিস্তেজ থাকে, কিন্তু সেটা জাগানো যায় উপযুক্ত ইম্পালস দিয়ে। প্রহ্লাদের মা হয়তো তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে হিরণ্যকশিপুর সুপ্ত দেব ভাবটাকে উদ্দীপ্ত করে দিতে পেরেছিলেন, আর তার ফলেই তার পেটে জন্ম সম্ভব হয়েছিল প্রহ্লাদের। তাই আমি বলি মানুষের ভিতর খারাপ যেসব রকম আছে তা নিয়ে ঘাঁটাঘুটি খোঁচাখুচি না করে তার ভালো দিকটাকেই বড় করে দেখতে, সেটাকেই বাড়িয়ে তোলার চেষ্টা করে যেতে, তাতে সবারই ভালো। বিশেষত কোনো স্ত্রী যদি ভালো ছেলের মা হতে চায়, দোষ দর্শন ত্যাগ করে তাকে স্বামীর প্রতি সশ্রদ্ধ করতেই হবে। জনৈক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর, গান্ধারীর যে 100টা সন্তান তা কুসন্তান হলো কেন? ঠাকুর তখন বলেছিলেন গান্ধারীর প্রতিভক্তি আদিও ছিল না, পতির প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন, অশ্রদ্ধা, অভক্তি ছিল। সুতরাং 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 এই যে পুরাণ, এই যে অতীত কাহিনী আমাদেরকে বারবার মনে করায় সেই শাশ্বত সত্যির কথা, বারবার মনে করায়
অতীত সংস্কৃতির কথা, কৃষ্টির কথা, সেই কালচারের কথা। আমরা রামচরিত মানুষ নামে যে একটা গ্রন্থ রয়েছে আমরা জানি, তো এই বাল্মীকি বিরচিত সংস্কৃত রামায়ণ, তো সেই রামায়ণের হিন্দি অনুবাদ করেন মহাসাধক তুলসীদাস। তো মহাসাধক তুলসীদাস যখন এটাকে রামচরিত মানুষটা করলেন, হিন্দিতে অনুবাদ করলেন, তো তখনকার একটা কাহিনী আমি আপনাদেরকে বলছি। সেই তুলসীদাস ছিলেন অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু ভীষণ রাম ভক্ত ছিলেন। তো একবার হয়েছে কি, পুরীতে তখন হঠাৎ তার ইচ্ছা হয়েছে একবার জগন্নাথ দেবের দর্শনে যাবেন। তো তখন চলছে আকবরের পিরিয়ড চলছে, পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যাবেন, তো আকবরের পিরিয়ড চলছে তখন। তো তার স্ত্রীকে বললেন যে দেখো, আমি পদব্রজে পুরী যাচ্ছি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে, কিন্তু আমার এমন একটা আর্থিক সচ্ছলতা নেই যে আমি তোমাকে নিয়ে যাই, আমার এমন আর অর্থনৈতিক স্টেবিলিটি নেই যে তোমাকে নিয়ে যাই, আমি হেঁটে হেঁটেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। তো তখনকার দিনে লেখাপড়া না জানা তার স্ত্রী উত্তর দিয়েছিলেন, দেখো তুমি সানন্দে উৎফুল্ল চিত্তে জগন্নাথ দেবকে পুরীতে দর্শন করো, আমি এখান থেকেই তোমার চোখ দিয়ে তাকে দর্শন করব। এই যে নারী সুলভ সেবা ভাব, নম্রতা, ধর্মপ্রাণতা আমাদেরকে বিস্মিত করে। স্বামীর মধ্যেই নিজেকে, নিজের অহংকে এই যে বিলীন করে দেওয়া, এমন নারী যে স্বামীর অহংকে নিজের অহং বলে মনে করে, যে নারীর মধ্য দিয়ে, মানে যে নারী তার স্বামীর মধ্য দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে, যে নারী স্বামীর মধ্য দিয়ে ইষ্ট সেবা করে, সেই নারী, সেই মহিয়সী নারীকে আজও আমরা আভূমিলুণ্ঠিত প্রণতি জানাই। এই কালচার, এই ভারতীয় ঐতিহ্য আমরা কিন্তু সাক্ষ্য বহন করে চলেছি যুগ যুগ ধরে। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তার কাছে এসে আমরা এমন করে কি সুন্দর করে শিখলাম বিনায়না, অ্যাডজাস্টমেন্ট। আমরা ব্রহ্মচর্য মানে কি জানি? প্রচলিত ধারণা আমাদের কি না, ল্যাঙ্গট পরিধান করে বৃত্তি নিয়ন্ত্রণ, যৌন সম্বেগকে নিরুদ্ধ করা। ঠাকুর সাবধান করে বললেন না, তা নয়। বৃহ ধাতু থেকে এই কথা, এই শব্দটা এসছে ব্রহ্মচর্য। বৃহ ধাতু মানে কি? বৃহতে বিচরণ করা, বিস্তারে গমন করা। যখন আমরা ইষ্টে নিবেদিত হই, তাকে মাথায় নিয়ে চলি, তখনই আমি ব্রহ্মচর্য প্রকৃত প্রস্তাবে পালন করি। বৃত্তিকে যদি অকারণে নিরুদ্ধ করি, এটা ভয়ানক হতে পারে। বিকৃত রূপে বিকট উত্থান হয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে বিধ্বস্ত করে তুলতে পারে। তাই ঠাকুর বলেছিলেন, তুমি যখন ইষ্ট স্বার্থী হয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে স্ত্রী গমন করো, তাতে ব্রহ্মচর্যের হানি তো হয়ই না, বরং উচ্ছল জীবনী শক্তির হয়ে, প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে জীবনকে। মিনিট হয়ে গেছে দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো, মিট হয়ে গেছে। তো যেন কি বলছিলাম, হ্যাঁ, ঠাকুর বলছিলেন যে তুমি যখন ইষ্ট স্বার্থী হয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে স্ত্রী গমন করো, তাতে ব্রহ্মচর্যের হানি তো হয়ই না, বরং উচ্ছল জীবনী শক্তির অধিকারী হয়ে, প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে জীবনকে সুন্দর আর মধুময় করতে পারো। স্ত্রীর ইষ্টানুরক্তি ও স্ত্রীর স্বামী ভক্তিতে পরাভূত কাম, উৎসারিত প্রেমের প্রস্রবণ ধারায় পরিস্নাত হয়ে সুপ্রজনন সার্থক মণ্ডিত হয় পরমার্থে। অর্থাৎ স্বামী যখন ইষ্টপ্রাণতার উন্মাদনায় জগতে ঝাঁপিয়ে পড়ে, স্ত্রী যখন তাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে, তখনই তাদের মধ্যে প্রকৃত প্রেমের সঞ্চার হয় এবং তাদের মধ্য দিয়ে পৃথিবীর বুকে সুসন্তান, দেব সন্তান নেমে আসে। এবং ঠাকুর বলেছেন, এই সমস্তটার যে মূল দায়িত্ব তা কিন্তু নারীর। আদর্শ নারীর কল্পনা করতে গিয়ে তাই ঠাকুর বলতেন, ডান হাতে তার সেবা, বাম হাতে তার সান্ত্বনা, মস্তিষ্কে বোধ বিবেচনা, নাসারন্ধ্রে স্নেহ, মায়া, মমতা, মুখে তার প্রেরণা, বুকে তার আবেগ, চরণে দক্ষতা, ক্ষিপ্রতা, সর্বাঙ্গে তার বৃত্তি নিবেদন। এমন যে নারী, সে মানবী নয়, দেবী। এমন দেবী ঘরে ঘরে আবির্ভূত হোক, ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক, স্বামী, শ্বশুর, স্ত্রী, পুত্র, সন্তানকে এগিয়ে দুক ইষ্ট পথে, জগৎ সংসারকে স্বর্গে পরিণত করুক, সকলে আনন্দে থাকুক, সুখে শান্তিতে থাকুক। ঠাকুরের কাছে এসে কি সুন্দর করে ঠাকুর ব্যাপারগুলো বললেন। এক দাদা এসে বলছেন, আমার ছেলের বিয়ের যোগাযোগ চলছে এক জায়গায়, কিন্তু ছেলে মেয়ে কারোরই ঠিকুজি কোষ্ঠী নেই। ঠাকুর বলেন, ঠিকুজি তো প্রধান কথা নয় দাদা, বংশ দেখা লাগে। বংশের আয়ু কেমন, রোগ আছে কিনা, বোধ কেমন, বুদ্ধি আছে কিনা, চাল চলন, আচার চরিত্র কেমন, তাদের স্বভাব সুন্দর কিনা, বংশে মাতাল আছে কিনা, সব দেখা লাগে। এগুলি না দেখে বিয়ে দিলে কিন্তু প্রায়ই ঠকতে হয়। বারবার ঠাকুর বলতেন, বিবাহের প্রধান ঘটকই হচ্ছে কিন্তু নারীর এই শ্রদ্ধা। ঠাকুর বলতেন, অপবিবাহ থেকে অবিবাহ ভালো, অপবিবাহ থেকে অবিবাহ ভালো। ঠাকুর এমন করে বলতেন, কোন কোন এক জায়গায় প্রতিলোম বিবাহ হলে
তার ছিট বলছে, তার ছিট 32 পুরুষ পর্যন্ত সংক্রামিত হতে পারে, তাই বিয়ের সময় অন্তত 7 পুরুষ দেখাই লাগে। ঠাকুর বারবার এমন করে বলছেন। তাই তাই তার শ্রীকণ্ঠে ধ্বনিত হয়, পুরুষ ঝোঁকে ছুটলে নারী, শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট নেশায় ছুটলে পুরুষ, প্রজ্ঞা অনুপমা। পণ্ডিতদা একদিন বলছিলেন ঠাকুরকে, দাদা যে ঠাকুর যে এমন কিছু কিছু জায়গা আছে স্বগোত্র ছাড়া বিয়ে তো দেওয়া যায় না। ঠাকুর বললেন, যাদের স্বগোত্র ছাড়া বিয়ে হওয়ারই উপায় নেই, অর্থাৎ যাদের যাদের ভিতর কেবল একটাই গোত্র, তাদের বিয়ের সময় দেখা লাগে পাত্রপাত্রীর উভয় পরিবারের ভিতর বা উভয় পরিবারের মধ্যে কোনো রক্তের সম্বন্ধ যেন না থাকে। তখন জিজ্ঞাসা করছেন, অন্তত 10 পুরুষ কি দেখা লাগে? ঠাকুর 10 পুরুষ কি, তাহলে তারও বেশি দেখা লাগে। মোট কথা, এমন পরিবারের সাথে বিয়ের সম্বন্ধ করতে হবে যাদের সাথে কোনোদিনই কোনো রক্তের সম্বন্ধ ছিলই না। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলেন এক দাদা যে, আচ্ছা, অনেকের ধারণা যে কোনো পুরুষ যে কোনো নারীকে বিয়ে বিয়ে করতে পারে, বিধিনিষেধ কেন, এত রেস্ট্রিকশন কেন? ঠাকুর তখন বলেছেন, তাহলে তাহলে নাইট্রোগ্লিসারিনের সমাবেশ ঘটাতে গেলে বিস্ফোরণ হয় কেন? সমাবেশ করলেই হলো, তার মধ্যে সঙ্গতি অসঙ্গতি বলে কিছুই নেই। ব্যক্তি বৈশিষ্ট্য ও কুল সংস্কৃতির দিক দিয়ে নারী পুরুষের সামঞ্জস্যের কোনো প্রশ্নই নেই। তারপর আজকাল বিবাহ বিচ্ছেদের জয়গান করা হচ্ছে, বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রীর স্বতন্ত্রভাবে যেখানে থাকা সমর্থনীয়, সেটা আলাদা ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমর্থনীয় হতে পারে, কিন্তু ধরো একজনের মা কাল তার বাবাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেল, সেই মার সঙ্গে গিয়ে তখন তার কি দশা? একই সঙ্গে সে পিতৃহারা মাতৃহারা হলো। দুনিয়ায় তার থাকলোটা কি? একটা স্ট্রিট ডগ, একটা একেবারে রাস্তার কুকুরের মতন অবস্থা হয়ে দাঁড়ালো তার। তখন সে একটা নিরাশ্রয় ঘৃণিত জীবন বহন করে চলে কোনোভাবে। সতী স্ত্রীর প্রাণ কাড়া পালন পরিচর্যা, মমতা নিতান্তই আমার বলে জানি যাকে, সেই পবিত্র সম্পর্ক যদি নষ্ট করে ফেলে দিই, তাহলে আমার আশ্রয় বলে কি থাকলো? তারপর নিজের কৃষ্টির প্রতি অশ্রদ্ধার মতো বিশ্রী জিনিস হয় না। আমার প্রিয় পরম, একদিন ভাবতে ভাবতে গভীর চিন্তায় ডুবলাম। ভাবলাম, তুমি আমার জীবন সর্বস্ব, তুমি আমার জীবন রথের চালক, তোমাকে নিয়ে আমার কিছু না কিছু ভাবা উচিত। ভাবতে ভাবতে লিখলাম, আলো আধারের সীমানা ছাড়াই এসো হে বন্ধু, এসো প্রিয়তম, জীবন বেদের শুভ অভিসারে হয় যেন মোর জীবন ধন্য। অনন্ত এই অসীম চলায় তোমার নিবিড় কোমল ছায় পাই যেন চিরদিনে একায়নী জীবন সুধার চিরন্তন স্পর্শ। অনুভবের রাগদীপনায় প্রীতিমুখর প্রসন্নতায় জীবন তরি যায় গবে সন্দীপনে দুটি ছটায়। জীবন তরির দুদুল দলায় নিঃস্ব রিক্ত জীবন বিনায় প্রিয় পরমের অমিয় বাণী ঘুচায় মনের সকল গ্লানি। কপট কৃপণ মনের মাঝে তোমার মধুর বাঁশি বাজে, তোমার সুরের মোহন বিনায় রাঙাই আপনারে। সাতরঙা সেই রঙের পরশ আমায় করুক আকুল অবশ, জীবন তরিবে চলুক সুদূর নীল দিগন্তে। জয় গুরু।